ধৃত আইএসআই এজেন্টের জেরায় চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। গতকালই পাকচর সন্দেহে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। কোচবিহার থেকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে 3 জনকে। আর এদের জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর্মি ওয়েলফেয়ার এডুকেশনের নামে চর বৃত্তির অভিযোগ। AWES আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নামে চর বৃত্তির অভিযোগ। কি জানা যাচ্ছে? রৌনক রয়েছে সঙ্গে, আরো জানাবে রৌনক। এখন জানা যাচ্ছে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি লোগো এবং প্রোফাইল ব্যবহার করে ভুয়োভাবে চরবৃষ্টি করতো এই 3 অভিযুক্ত, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে খবর। শুধু তাই নয়, এরা যে মোবাইল নাম্বারগুলি কালেক্ট করেছিল তার মধ্যে একটি মোবাইল নাম্বার এই নাসির উদ্দিন বাংলাদেশে থাকা পাক আইএসআই এজেন্ট আকবর তার কাছে গিয়েছিল এবং সেই নাম্বারে এখনো এই AWES অর্থাৎ আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি তার প্রোফাইল পিকচার এবং সেই প্রোফাইল ব্যবহার করেই বিভিন্নভাবে আর্মি সেনা কর্মীদের বা সেনা কর্তাদের এই চরেরা ফোন করতো, বিভিন্ন ধরনের ভুয়ো পরিচয় দেওয়া হতো। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির তারা সদস্য বা সেইখানকার কোনো পদে রয়েছে এই পরিচয় দিয়ে তারা ক্যাপে ফেলার চেষ্টা করতো এবং দীর্ঘদিন ধরেই কিন্তু সেনাবাহিনী বা সেনা চালানিতে তারা টার্গেট করেছিল বা সেই জায়গা থেকে তথ্য সংগ্রহের জন্য তারা কিন্তু একটা ফোন দিয়ে এঁটেছিল। এই কারণে একটা অভিনব পন্থা ব্যবহার করেছিল, যে নাম্বারগুলি গুপ্তচর বৃত্তির জন্য প্রেরণ করা হয়েছিল পাকিস্তান থেকে যে নাম্বার হ্যান্ডেল করা হতো সেই নাম্বারে কিন্তু এবার AWES এর প্রোফাইল এবং সেই প্রোফাইল ব্যবহার করেই চরবৃত্তির একটা অভিযোগ সামনে আসছে। কতদিন ধরে তারা এগুলো করেছে এবং এছাড়াও আর্মির অন্য কোনো বিষয়ে ভুয়ো পরিচয় নকল করে তারা কাদেরকে ফোন করতো, অর্থাৎ মোটিভ কি, মোডাস অফ অপারেন্ডি কি ছিল, গোটা বিষয়টি কিন্তু এসটিএফ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে। ধন্যবাদ। হানি ট্র্যাপে হাতিয়ার সিম কার্ড। কোচবিহারে ধৃত 3 আইএসআই এজেন্টের আরও কীর্তি ফাঁস। সেনাবাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলার চেষ্টা। অন্যের পরিচয়পত্র দিয়ে সিম কার্ড জোগাড়, কোনো পরিচয়পত্র ছাড়াও সিম কার্ড জোগাড়। নম্বরগুলো নিজেদের মোবাইলে অ্যাক্টিভ করতো এজেন্টরা। পাকিস্তান আর বাংলাদেশের মোবাইল নম্বর পাচার করা হতো। সিম কার্ড জোগাড়ে বিপুল বিদেশি ফান্ডিং করা হতো। প্রচুর টাকা আসতো ধৃত পাক এজেন্টদের কাছে। রশিদুলের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেনের হদিশ মিলেছে। আজকে 15 বছর ধরে যে সরকার জঙ্গিদেরকে আশকারা দিয়েছে, বারবার টেররিজম করেছে অন্য রাজ্যে গিয়ে, গুজরাট, মহারাষ্ট্রে, এবং তারা বলেছে আমরা তো বেঙ্গল দিয়ে এসেছি। সুতরাং সেই একই পুলিশ যারা আজকে 24 ঘন্টাও যায় না তারা খুনি, রেপিস্ট, টেররিস্টদের ধরে নিচ্ছে, আজকে সেই সময় সেই একই পুলিশকে কাজ করতে দেওয়া হয়নি। এই বর্ডার এলাকা থেকে যে পাওয়া যাচ্ছে, এরা বুঝতে পারছে যে এই সরকার তাদের কোনো আশ্রয় দেবে না, তাদের কমপ্লিটলি এগেনস্টে। সুতরাং তারা তো আর রাতারাতি ভালো মানুষ হয়ে যাবে না। স্পেশালি বর্ডার ডিস্ট্রিক্টে যেখান থেকে ঢুকে বসে আছে অলরেডি। এখন তো বর্ডার এরিয়ায় আগে মমতা ব্যানার্জি সরকার জমি অবধি দেয়নি, ফেন্সিং করতেই দেয়নি যাতে এই লোকগুলো ঢুকতে পারে, টেররিস্টগুলো ঢুকতে পারে। এখন তো ঢুকতে পারবে না। যারা ঢুকে রয়েছে অলরেডি তারা এই স্লিপার সেলগুলো তৈরি করছে এবং ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। কোচবিহারে গ্রেফতার 3 আইএসআই এজেন্ট। ধৃত নূর নাসির উদ্দিনের ডেরায় নিউজ 18 বাংলা। তুফানগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের নাইট গার্ড। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই গ্রেফতার নাসির উদ্দিন। না না না, আমরা এগুলো কিছু জানি না। আমি জানি আমার বর সিকিউরিটি কাজে করে, আর আমি এগুলো কিছু জানি না। ওনারা কয়টা মোবাইল ব্যবহার করতো? একটা মোবাইল এই ব্যবহার করতো, সিম একটাই। বাড়ি থেকে লোকজন আসতো বাড়িতে কোনো? না 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 না, মিথ্যে ফাঁসানো হচ্ছে আমার হাজবেন্ডকে।